দেখো, আমরা শুরু করছি বৌদ্ধ সঙ্গীত বা বৌদ্ধ সম্মেলন। কততম সময়কাল, শাসক এবং স্থান, কোথায় হয়, কত সালে হয়, মানে বিসিতে হয়, খ্রিস্টপূর্বাব্দে হয়, ঠিক আছে। আর কোথায় হয়, কোন শাসকের সময় হয়, সব ছন্দের মাধ্যমে মনে রাখবো। তাহলে ভালো করে দেখে নাও যে অজাতশত্রু কাল অশোক। অজাতশত্রু কাল অশোক, রাজার বিয়ে পালকি করে। এই দুটো জিনিস মানে অজাতশত্রু কাল অশোক আর রাজার বিয়ে পালকি করে। অজাতশত্রু কাল অশোক, এই কথাটা ভালো করে মনে রাখবা। তাহলে এইটুক জানতে পারলে আমার কোন রাজার আমলে বা শাসকের আমলে হয় আমার জানা হয়ে যাবে। অজাতশত্রু কাল অশোক, অজাতশত্রু কাল অশোক। আর এইটুকু মনে রাখতে পারলে কোথায় কোথায় হয় সব মনে থাকবে। তাহলে দেখে নাও, বলছে কততম? প্রথম প্রথম হচ্ছে 483 বিছিতে অজাতশত্রু রাজগৃহে বৌদ্ধ সম্মেলন। অজাতশত্রু মানে শাসনকালে রাজগৃহে হয়। তারপরে দেখো দ্বিতীয় 383 বিসিতে কালাশোকের সময় বৈশালীতে। তারপরে দেখো 250 বিসিতে অশোকের সময় পাটালিপুত্রে। তারপর হচ্ছে 72 বিসিতে কনিষ্কের সময় কাশ্মীর। কি করে মনে রাখবো? দেখো, অজাত শত্রু কাল অশোক, আজ অজাত শত্রু কাল অশোক। অজাত শত্রু, অজাত শত্রু থেকে অজাত শত্রু হচ্ছে কাল অশোক, কাল থেকে হচ্ছে কালাশোক। আর অশ থেকে হচ্ছে অশোক। আর ক ক থেকে হচ্ছে কনিষ্ক। রাজার বিয়ে পালকি করে, রাজার বিয়ে মানে রাজার থেকে হচ্ছে রাজগৃহ, বিয়ে হচ্ছে বৈশালী, পালকি হচ্ছে পাটালিপুত্র, করে হচ্ছে কাশ্মীর। তাহলে কিভাবে মনে রাখবো? অজাত শত্রু কাল অশোক, অজাত শত্রু কাল অশোক, অজাত শত্রু কাল অশোক, রাজার বিয়ে পালকি করে, অজাত শত্রু কাল অশোক, অজাত শত্রু কাল অশোক, অজাত শত্রু কাল অশোক, রাজার বিয়ে পালকি করে। আবার দেখে নাও, অজাত শত্রু কাল অশোক, অজাত শত্রু থেকে হচ্ছে অজাত শত্রু শাসক, কাল থেকে হচ্ছে কাল অশোক, অশ থেকে এই অতাল অশোক, অশ থেকে হচ্ছে অশোক, ক থেকে কনিষ্ক। রাজার বিয়ে পালকি করে, রাজার মানে রাজগৃহ, বিয়ে মানে ওই যে বৈশালী, পালকি পালকি মানে হচ্ছে পাটলিপুত্র, করে হচ্ছে কাশ্মীর। বুঝতে পারছো সবাই? খুব সহজে মনে রাখা যাবে। অজাত শত্রু কাল অশোক, অজাত শত্রু কাল অশোক, রাজার বিয়ে পালকি করে। এই দুখানা ট্রিক্সের মাধ্যমে আমরা শাসক ও স্থান মনে রাখতে পারবো। বলতে পারছি? তাহলে অজাত শত্রু কাল অশোক, রাজার বিয়ে পালকি করে। প্রথম প্রথম হচ্ছে বৌদ্ধ সম্মেলন হয় কত খ্রিস্টাব্দে? 483 বিসিতে, খ্রিস্টপূর্বাব্দে। অজাত শত্রু ছিল শাসক, কোথায় হয়েছিল? স্থান হচ্ছে রাজগৃহ। তারপর দ্বিতীয় হচ্ছে 383 বিসি মানে খ্রিস্টপূর্বাব্দে, বিসি কথার অর্থ তো খ্রিস্টপূর্বাব্দে, কাল অশোক, কোথায়? বৈশালীতে। তৃতীয় হচ্ছে 250 বিসিতে অশোক, কোথায়? পাটালিপুত্রে। তারপর চতুর্থ হচ্ছে 72 বিসি মানে 72 খ্রিস্টপূর্বাব্দে, কে কোন শাসক ছিল? কনিষ্ক, কোথায় হয়েছিল? কাশ্মীর। বলতে পারলাম? তাহলে অজাত শত্রু কাল অশোক, রাজার বিয়ে পালকি করে, এই দুটো ট্রিক্সের মাধ্যমে শাসক এবং স্থান মাথায় ঘুরবে। অজাত শত্রু কাল অশোক, অজাত শত্রু কাল অশোক।
অজাতশত্রু কাল অশোক, অজাতশত্রু কাল অশোক, অজাতশত্রু কাল অশোক, অজাতশত্রু কাল অশোক, রাজার বিয়ে পালকি করে। তাহলে প্রথম হচ্ছে বৌদ্ধ সম্মেলন হচ্ছে 483 বিসিতে অজাতশত্রু রাজগৃহে। দ্বিতীয় হচ্ছে 383 বিসিতে কাল অশোক বৈশালীতে। তৃতীয় হচ্ছে 250 বিসি অশোক পাটলিপুত্রে। চতুর্থ হচ্ছে 72 বিসি কনিষ্ক কাশ্মীর। তাহলে আমি এই দুটো ট্রিক্সের মাধ্যমে আমরা কি মনে রাখতে পারছি? শাসক এবং স্থান। অজাতশত্রু কাল অশোক, অজাতশত্রু কাল অশোক, রাজার বিয়ে পালকি করে। অজাতশত্রু কাল অশোক, রাজার বিয়ে পালকি করে। ঠিক আছে, ভালো করে দেখো, বারবার দেখো, ফলো করো এবং শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, জানিও। ঠিক আছে, কেমন হচ্ছে ক্লাস। আমি আরো বড় বড় ক্লাস নিয়ে আসার চেষ্টা করব এবং ছন্দের মাধ্যমে জিকে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্ত।